যুবসাথী প্রকল্পের ফর্ম প্রায় 84 লক্ষেরও বেশি জমা পড়েছে ইতিমধ্যেই, অনলাইন এবং অফলাইন মিলিয়ে। এই 84 লক্ষের টাকা দেওয়া হবে 1 এপ্রিল থেকে, এটা আপনারা জানেন, কিন্তু না, 1 এপ্রিল থেকে দেওয়া হবে না এমনটাই কিন্তু এখন বোঝা যাচ্ছে। তাহলে টাকা কবে দেওয়া হবে? এবারে অনেকেই আমাকে আবার নিশানা করবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইন্টারভিউটা সেটা আপনি দেখেছেন, বড় বড় কথা বলছেন, 1 এপ্রিল থেকেই দেবে বলেছেন উনি, এপ্রিল ফুল করবেন না বলেছেন উনি। তাহলে না, দেখুন, আমি এই ভিডিওতে না প্রমাণ সহ কথা বলবো, তাই ভিডিওটা মন দিয়ে দেখবেন। 1 এপ্রিল থেকে এই যুবসাথী প্রকল্পের টাকা না দেওয়ার সম্ভাবনাই বেশি। কেন বেশি, কেন কথা বলছি, সেই সমস্ত জানার জন্য আপনাদের একটু আনন্দবাজার পত্রিকা, এটাকে নিশ্চয়ই বিশ্বাস করেন, তো আনন্দবাজার পত্রিকার দিকে একটু নজর দেবো। সেখানে কি বলা হচ্ছে, সেখানে কিন্তু স্পষ্টতই বলা হচ্ছে যে 1 এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকানো গ্রাহকদের অ্যাকাউন্টে, এটা কিন্তু অসম্ভব, প্রায় অসম্ভব। কেন অসম্ভব? তাহলে কবে টাকা দেওয়া হবে যদি অসম্ভব হয়? তাহলে সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আনন্দবাজারের এই প্রতিবেদনে বলা হচ্ছে, রাজ্য সরকারের বহু চর্চিত যুবসাথী প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ। 26 তারিখে কিন্তু শেষ হয়ে গেছে এই আবেদন করার, 26 তারিখে কিন্তু 26 তারিখেই আবেদন করার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। মনে করা হয়েছিল এই ডেট বাড়ানো হবে, কিন্তু আপাতত বাড়ানো হয়নি, তো শেষ হয়ে গেছে। এই প্রকল্পে 84 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ব্লক ভিত্তিক অফলাইন শিবিরে এসে আবেদন জমা দিয়েছেন 65,569 জন। অন্যদিকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জমা পড়েছে প্রায় 19 লক্ষ। রাত 12টা পর্যন্ত যেহেতু পোর্টাল কার্যকর থাকবে, তাই এই সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে বলে প্রশাসনের অনুমান। যাই হোক, প্রসঙ্গত 15ই ফেব্রুয়ারি শিবরাত্রির দিন থেকে রাজ্য জুড়ে শিবির করে যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ শুরু হয়। আপনারা সবাই জানেন 15 থেকে 26 তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আগামী 1 এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তবে প্রশাসনিক মহলের একাংশের মতে বাস্তবে নির্ধারিত সময়ে এই টাকা দেওয়া সম্ভব নাও হতে পারে। এটা কিন্তু আদার্স কেউ বলছে না, প্রশাসনিক মহলই বলছে যে এই যে টাইমটা দেওয়া হয়েছে 1 এপ্রিল থেকে, এই টাইমের মধ্যে টাকা নাও দেওয়া হতে পারে। কারণ ফর্মগুলো নেওয়া হয়েছে, সেগুলো এন্ট্রি হবে, তাদের ভেরিফিকেশন হবে, তাদের টাকা পাঠানোর কাজ হবে, অনেকটা সময় লাগবে। এবার আপনারা ভাবছেন সময় তো এখন অনেক আছে, এখন 1 মাস পুরো পড়ে রয়েছে, মার্চ মাস, তাহলে হবে না? দেখুন, এটা না হওয়ার কারণ রয়েছে। দেখুন কারণটা কি বলছে। কারণ মার্চ মাসের প্রথম সপ্তাহের পর যে কোনো দিন বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হলে আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে যাবে। সেই সময় নতুন কোনো প্রকল্পের আর্থিক সুবিধা চালু করা যায় না। ফলে ভোটের ফল প্রকাশের পরেই যুবসাথী প্রকল্প কার্যকর করা সম্ভব হবে বলে মনে করছেন আধিকারিকদের একাংশ। মানে পুরো মার্চ মাসটা কিন্তু রাজ্য সরকারের হাতে নেই। পুরো মার্চ মাসের মধ্যে যে কোনো দিন ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে, যে ভোট কবে হবে, সময়সূচি সমস্ত কিছু দিয়ে দেবে। আর নিয়ম অনুযায়ী ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে ফল প্রকাশ হওয়া পর্যন্ত এই টাইম পিরিয়ডের মধ্যে কোনো নতুন প্রকল্প চালু করা যাবে না, কোনো সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে না। তো সেহেতু এই নিয়ম অনুযায়ী যুবসাথী প্রকল্পের টাকাও 1 এপ্রিল যেহেতু ভোটের মধ্যেই পড়ছে, তাই টাকা ঢোকানোও সম্ভব হবে না বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। দেখুন, এই প্রতিবেদন এখনো শেষ হয়নি, আরও অনেক কিছু বলা হচ্ছে। নির্বাচনের কারণে যদি এই প্রকল্প চালু করা নাও যায়, তবুও তৃণমূল প্রচারের ক্ষেত্রে যুবসাথীকে বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে বলে রাজনৈতিক মহলের মত। চলতি বছরের বিধানসভার অন্তর্বর্তীকালীন বাজেটে যুবসাথী প্রকল্প চালুর ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখন বলা হয়েছিল 15ই আগস্ট থেকে প্রকল্পটি চালু হবে। পরবর্তী সময়ে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী 1 এপ্রিল থেকে প্রকল্প চালুর ঘোষণা করেন। সেই লক্ষ্যেই রাজ্য জুড়ে ব্লক ভিত্তিক শিবির ও অনলাইন পোর্টালের মাধ্যমে দ্রুত আবেদন সংগ্রহের ব্যবস্থা করা হয়। যুব সমাজের মধ্যে এই প্রকল্প নিয়ে যে ব্যাপক আগ্রহ রয়েছে, বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায়, তা স্পষ্ট বলেই মনে করছে প্রশাসন। দেখুন, এখানে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তিনি যখন বলেছেন 1 এপ্রিল থেকে টাকা দেওয়া হবে, সেহেতু যে কোনো উপায়ে এই প্রসেসটা হয়তো এগিয়ে রাখাও যেতে পারে, বা কী করে হবে আমি জানি না। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছেন, কিছু না কিছু ভেবেই তো ঘোষণা করেছেন। তিনিও জানেন যে বঙ্গে তখন ভোট চলবে,
তো সেই অনুযায়ী তিনি হঠাৎ করে একদিন এসে, প্রথমে তো বলা হয়েছিল 15ই আগস্ট থেকে দেওয়া হবে, তারপরে একদিন হঠাৎ করে তিনি সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানে তিনি স্পষ্ট বললেন যে 1 এপ্রিল থেকে দেওয়া হবে, কোনো এরকম এপ্রিল ফুল করা হবে না, 1 এপ্রিল থেকেই অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো সেহেতু তিনি নিশ্চয়ই কিছু ভেবে বলেছেন বলেই আশা করব। যদি তিনি সেরকম কিছু ভেবে বলেন তাহলে নিশ্চয়ই কোনো না কোনোভাবে টাকা দেওয়া সম্ভব হবে 1 এপ্রিলের মধ্যে। আচ্ছা, এটা একটা দিক গেল। আর একটা দিক এরকমও হতে পারে যে টাইম পিরিয়ড পর্যন্ত, অর্থাৎ ভোট চলাকালীন, ভোটের দিন ঘোষণা থেকে ফল প্রকাশ পর্যন্ত, এই পর্যন্ত যেহেতু কোনো বেনিফিট ট্রান্সফার করা যায় না গ্রাহকদের অ্যাকাউন্টে বা কোনো সরকারি প্রকল্প চালু করা যায় না, তাই এই টাইম পিরিয়ডটা হয়তো এই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া বন্ধ থাকবে, হয়তো 1 এপ্রিল থেকে টাকা দেওয়া হবে না। এই 1 এপ্রিল থেকেই প্রত্যেক মাসের টাকা আপনাদের জমা হবে এবং আগস্ট মাস থেকে যেহেতু প্রথমে বলা হয়েছিল যে টাকা দেওয়া হবে, সেহেতু আগস্ট মাসে মোট 4 মাসের টাকা একসাথে 6,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো হতে পারে। এইটার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি। এতে কি হলো, মুখ্যমন্ত্রীর কথাও কিন্তু নড়চড় হলো না। তিনি যেমন বলেছিলেন 1 এপ্রিল থেকে দেবেন, তো 1 এপ্রিল থেকেই দেওয়া হলো, আবার ভোটের মাঝেও দেওয়া হলো না। ভোট শেষ হওয়ার পর, ফল প্রকাশের পরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো এবং ভোটের ফলাফল যা হবে সেই শাসক দলই কিন্তু এই প্রকল্পের টাকা ঢোকাবে, এমনটাও হলো। তো সব দিক থেকেই এইটাই কিন্তু বেশি প্রযোজ্য বলে মনে হচ্ছে, এটাই হবে বলে মনে হচ্ছে যে আগস্ট মাসে আপনাদের 4 মাসের টাকা হয়তো একবারে 6,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে, এপ্রিল মাসে নয়। তো আজকের এই ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছেন যে যুবসাথী প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকতে চলেছে। এছাড়া আপনারা কিভাবে স্ট্যাটাস দেখবেন, কারা এই প্রকল্পের টাকা পাবে, কারা পাবে না, কারা ভেরিফিকেশনে বাদ যাবে, এই সমস্ত নিয়ে বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা যদি চান সেই সমস্ত ভিডিও দেখতে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না, চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে ভুলবেন না, তাতে আপনারাই নতুন নতুন অনেক ইনফরমেশন জানতে পারবেন। আজকের যে এই প্রতিবেদনটা দেখালাম এটা আনন্দবাজার.com থেকে নেওয়া হয়েছে, এটা আমার কথা নয়। অনেকে নিচে এসে বলবে এ ভাই ভুলভাল বলছিস, সেই জন্য আমি প্রথমেই এটা ক্লিয়ার করে দিয়েছি, আবার শেষেও ক্লিয়ার করে দিলাম। আশা করি এরপরে আমাকে নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।